মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আবার নতুন একটা ব্লগ শুরু করে দিয়েছি, কিন্তু এখন অনেকটা বেজে গেছে, 12টা বেজে গেছে। আর আমার ঘড়ি হচ্ছে ফার্স্ট, তো 12টা বেজে গেছে। আর পুজো করলাম, মাথায় জল দিয়ে এভাবে চুল বেঁধে রাখছি। তো চুলটা না কীরকম, মাথাটা মনে হচ্ছে উকুন হয়ে গেছে, কিন্তু উকুন হয়নি। আর ঘর মোটামুটি এখন আপাতত দেখছো সব পরিষ্কার পরিচ্ছন্ন মুছে রেখেছি, সব কিছু করেছি। এই দুষ্টুটা এত নোংরা করছে। আর এই যে আমাদের দেয়ালগুলো দেখছো কিরকম, এগুলোতে হাত দিলেই না ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, এই অবস্থা হচ্ছে। আর এদিকে দেখি রান্না করব কি, মানে ঝাল মশলা তেল খাবার সেরকম কিছু বানাবো না। কি বলছিস? তো হ্যাঁ কি দীপা বলছে গলায় মালাটা পরো, কেমন লাগছে? পরবো, আসলে গলার এইগুলোতে না কিরকম কিরকম বেরিয়ে যাচ্ছে, তার জন্য পরি না। আর আমি ওই বেল কাঠের মালা পরেছিলাম, এটা খুলে দিয়ে কোথায় যে রেখেছি আমাকে খুঁজতে হবে। পুরো আলমারি খুলতেই পারি না যে খুঁজবো। তো চলো বেশি বক বক করছি না, আজকের ব্লগটা দেখতে থাকো। চলো কি কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা আমার কাজ বাড়িয়ে রাখে, আমাকে কাজে এরা খুব হেল্প করে। তো সয়াবিনগুলো সব ফেলে দিল, আর দীপা দেখো কুড়িয়ে কুড়িয়ে রাখছে। আর এখানে দেখতে পাচ্ছ একটুখানি চাল নিয়েছি, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। আমার দীপা বলছিল যে ডালি আর খিচুড়ি খাবে, তো তার জন্য না আমি এই গোবিন্দভোগ চাল একটু নিয়ে এসেছিলাম। এখানে পাওয়া যায় না, তবুও আমি খুঁজে খুঁজে পেলাম এবারে। তো গোবিন্দভোগ চাল দিয়ে ভাবছি একটু খিচুড়ি করে দেবো। আমাদের ওই বাড়িতে মানে ঠাকুরের যে ভোগটা হয় গোবিন্দভোগ চালের খিচুড়িটা, সেটা দীপার খুব পছন্দ। তার জন্য ঠাকুরের নাম নিয়ে একটু খিচুড়িটা করছি, দেখি ওই বাড়ির মতন হয় নাকি। তো সবজিগুলো দেখো একটু ভেজে নিয়েছি। আর এটা আমি কোনো মশলাই সত্যি কথা দিই না, গোবিন্দভোগের যে চালের সেন্টটা না, সেটা মশলা দিলে মনে হয় গায়েব হয়ে যায়, তার জন্য আমি সেরকম মশলা দিই না। তো এই যে ডাল আর চাল দিয়ে দিলাম, আর দেখো 5 ফোড়ন শুকনো লঙ্কা এটাই দিয়েছিলাম। তো খিচুড়ি তো রেডি হয়ে গেছে দেখছো, আর পাঁপড়ও ভেজে নিয়েছি। আর এই যে আমার পরম বৈষ্ণব খেতে বসে গেছে, তো ওরও খিচুড়ি বেশ পছন্দের। তো তার জন্য দেখো ও খাচ্ছে, বেশ নিজের হাতে এখন খাওয়াটা মানে পছন্দ করছে, নিজের হাতেই খেতে চাইছে একটু একটু করে, কিন্তু পুরো গায়ে একদম পুরো ফেলে একাকার করে দেয় লাস্টে। তো আমাকেই গোটাতে হয়, তবুও নিজের হাতে একটু একটু খেতে দিই, যাতে ওরও একটু মানে জুত লাগে আর কি। তো যাই হোক, তো খিচুড়িটা দেখো হেভি টেস্ট হয়েছিল। তো খিচুড়িটা খেয়ে নেব, আমিও খাবো, দীপাও খাবে, আর বাবু তো খাচ্ছেই। কিন্তু একটু খারাপ লাগলো যে আজ গোবিন্দভোগ চালের খিচুড়ি করলাম, ওর পাপ্পাকে একটু দিতে পারলাম না। ওর পাপ্পা তো থাকে না, তার জন্য অনেক কিছু খাবার আর কি ওর পাপ্পা পায় না। সবজি খাবি। তো আজকে বন্ধুরা এক জায়গায় যাচ্ছি, আর এখন বিকেল হয়ে গেছে, তো এক জায়গায় যাচ্ছি, সেখানে যাই। কোথায় যাচ্ছি তোমাদের এসে বলছি। তো চলো আমি সেখানে যাই। দীপা রেডি হয়ে গেছে, এ বাবু তো যাওয়ার জন্য একদম রেডি, কখন থেকে আমাকে ঠেলছে যাওয়ার জন্য। তো সময় হবে তবেই তো যাবো। তো চলো যাই, গিয়ে সেখান থেকে ঘুরে আসি, আর তারপর আবার দেখাচ্ছি কি করছি না করছি। চলো। তো বন্ধুরা দীপাকে আজকে ডান্স ক্লাসে দিয়ে এলাম, আর ডান্স ক্লাসে জানি না ও কীরকম ডান্স করবে কি করবে, আমি এখন বুঝতে পারছি না। তো ভীষণই গরম পড়েছে। যাই হোক, ডান্সের ক্লাসটাতে পুরো এসি লাগানো আছে, অসুবিধা হবে না ডান্স করতে। আমি তো ভাবছিলাম গরমে কি হবে কে জানে। তো আজকে দেখো একটা জিনিস কিনতে চলে এসেছি। এই যে দেখছো এখানে কত সুন্দর সুন্দর তুলসীর মন্দিরগুলো, দারুণ লাগছে তাই না? আর দেখো অনেক কিছুই আছে, এই যে দেখতে পাচ্ছ কত জিনিসগুলো কি সুন্দর। দেখো মাটির এই যে কুকার আছে, মাটির মটকা আছে জল রাখার, তারপরে চাইনিজ পটের বিভিন্ন রকমের জিনিস দেখতে পাচ্ছ, ফুল রাখার, তারপরে ধূপদানি, অনেক রকমেরই জিনিস ছিল এখানে, নুন রাখার, আচার রাখার। উপরে এগুলো দেখছো বয়ামগুলো, এগুলো আচার রাখার। তা আমি যেটা নিতে এসেছি সেটা হচ্ছে মটকা, জলের মটকা। এই যে এই মটকাটা দেখছো, এইরকমই একটা, এর থেকেও সুন্দর দেখে একটা মটকা আমি বাড়িতে নিয়ে গেছি, কিন্তু মটকাটাতে না একদম জল ঠান্ডাই হচ্ছে না, মানে ফ্রিজের জলও ঠান্ডা জল যদি ভরে রাখছি তাও জলটা গরম হয়ে যাচ্ছে। তো মটকাটার দাম 350 মতন নিয়েছিল, তার জন্য আমি চেঞ্জ করতে চলে এলাম। তো ভাবলাম এখান থেকে একটা তুলসী গাছও নেব। তো ভেতরের দিকে অনেক তুলসী গাছ আছে, তো একটা তুলসী গাছ নেব দেখলাম। তো ছেলেটা বলছে বৌদি তুমি ভিডিও করছো, কি করবে? আমি বলছি কী আর করব। আর মটকাটা যেহেতু ওরা বললো যে পাল্টে দেবে, তার জন্য ওর পাপ্পা আবার বাড়িতে গিয়ে মটকাটা আনতে গেল। তো দেখা যাক ওইটার বদলে কোনটা নেওয়া যায়। আর বাবু তো হাত ধরে টানটানি করছে। দেখছো পিছনের মানি প্ল্যান্ট গাছগুলো কত দাম, ওগুলো বলছে 250 টাকা করে। আর আমার বাড়িতে কত মানি প্ল্যান্টের গাছ ছিল, সব একদম মানে এখন খারাপ হয়ে গেছে। আর
ওই যে দেখছো মটকাটা এটা নেব, আর ওই যে পেছনের মটকাটা দেখছো সুন্দর দেখতে ডিজাইন করা, ওটা প্রথমে নিয়েছিলাম। তো মটকাটা এনে দেখো কোথায় রাখবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না, তো এখানেই রেখে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।